এই হত্যাকাণ্ডে তার পরিবার লজ্জিত কিনা জানি না, আমরা দেশবাসী অত্যন্ত লজ্জিত। বহির্বিশ্বে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ, সেখানেও তারা জানতে পারলো বাংলাদেশে কী ধরনের ব্যক্তিরা এমপি হয়। ঝিনাইদহের এই বিনা ভোটের সংসদ সদস্যের যে হত্যাকাণ্ড, এটি প্রমাণ করে যে বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন কোথায় পৌঁছেছে। মিডিয়ায় শুনলাম কালকে প্রেজেন্টার বলছে উনি তিনবারের এমপি। এই তিনবার তো ভোট হয় নাই। 14 সালে, 2014 সালে, 18 সালে এবং 24 সালে এই সময় যারা এমপি হয়েছে এরা এই আনোয়ারুল আজিমেরই দোসর। এবং এ কর্মকাণ্ড সম্পর্কে তো জনগণ বেশি জানতেও পারবে না, হত্যা পর্যন্তই। এটুকু জানা গেছে যে সে সন্ত্রাসের কারণে ইন্টারপোলের রেড অ্যালার্টে ছিল। এই ধরনের এত বড় একজন সন্ত্রাসীকে যে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে, এতে রাজনৈতিক দলটারও চিন্তা চেতনার খোঁজ পাওয়া যায়। আর কাদেরকে সরকারি দল বা ক্ষমতাসীন দল নমিনেশন দেয়, কাদেরকে এমপি বানায়, কেন বানায়, কিভাবে সমাজটি এইভাবে ধ্বংস হয়ে গেল, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল, জাতীয় সংসদ নষ্ট হয়ে গেল, এগুলো তো পরিকল্পিতভাবে বর্তমান আওয়ামী লীগ এবং তাদের দেশের বাইরে যে বন্ধু আছে তারা মিলে বাংলাদেশকে একটি ডাস্টবিনে পরিণত করে দিয়েছে। এই যে এমপির যে জীবন বৃত্তান্ত, তার অতীতে কর্মকাণ্ড দেখলাম, এই হলো টিপিক্যাল এমপি। শতকরা 80 জন এমপি এরকমই, বিশেষ করে যাদের বয়স 50-এর নিচে বা 60-এর নিচে, এরা এইসব নানা ধরনের সমাজ বিরোধী কাজে লিপ্ত এবং তারা তাদের অর্থ উপার্জনের যত রকম অবৈধ উপায় আছে সব কিছুই তারা করে থাকে। মিডিয়া তাদের নিয়ন্ত্রণে থাকে, যে জন্য মিডিয়ায় তাকে দেখা হলো, মিডিয়ায় বলা হচ্ছে যে এত জনপ্রিয় এমপি আর কালীগঞ্জে পাওয়া যাবে না। তো পুরো দেশটাই নষ্ট হয়ে গেছে, আমরা একটা নষ্ট সমাজে বসবাস করছি। এই হত্যাকাণ্ডে তার পরিবার লজ্জিত কিনা জানি না, আমরা দেশবাসী অত্যন্ত লজ্জিত। বহির্বিশ্বে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ, সেখানেও তারা জানতে পারলো বাংলাদেশে কী ধরনের ব্যক্তিরা এমপি হয় আর কী ধরনের সরকারকে তারা সমর্থন দেয়। ভোটের সময় কেন তাদের পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাছে ধন্যবাদ দেয় আওয়ামী লীগকে নির্বাচনে বিজয়ী করার জন্যে। সব কিছু মিলিয়ে গত 18 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের অত্যন্ত গর্বের একটা বস্তু ছিল জাতীয় সংসদ। নির্বাচনগুলো অতীতে পাকিস্তানি আমলে ফেয়ার হতো। 1979 সাল বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা মোটামুটি ফেয়ার ইলেকশন হয়েছে। কিন্তু এই যে বিনা ভোটের সংস্কৃতি, সবচাইতে জনপ্রিয় দল বিএনপিকে ভোটের আওতার বাইরে রাখা, একটি অনুগত নির্বাচন কমিশন গঠন করে তাদের মাধ্যমে এই নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করা, এই হত্যাকাণ্ড সব কিছুই সামনে নিয়ে এসেছে। আজকে এরাই হলো সমাজের দণ্ডমুণ্ডের কর্তা। এরাই স্কুল কলেজে গিয়ে কোমলমতি শিশুদেরকে উদাহরণ দিবে কিভাবে চরিত্র গঠন করতে হয়, কিভাবে দেশপ্রেম আরও জাগ্রত করা হবে। এই দুর্বৃত্তরাই আজকে সমাজ দেহে দাপিয়ে বেড়াচ্ছে এবং এই জন্য বর্তমান শাসক দল দায়ী। আমি তো মনে করি যে শতকরা 80 জনই বর্তমান সংসদের এই যে গত 3টি বিনা ভোটে যারা এমপি হয়ে এসছে, এদের আমার ধারণা শতকরা 80 জনই এই চরিত্রের অধিকারী। এরা প্রায় সকলেই কানাডাতে বেগমপাড়া গড়েছে, আমেরিকাতে অনেক বাড়ি করেছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, অন্য কোনো দেশে থার্ড হোম, ফোর্থ হোম করেছে। চরম দুর্নীতিতে লিপ্ত এই দেশ এবং এই দুর্নীতির বর্তমান সরকারও দুর্নীতির আকণ্ঠ নিমজ্জিত এবং তাদের বড় বড় স্টার হলো এই আনোয়ারুল আজিমের মতো এমপিরা। আমার ধারণা, জনগণেরও ধারণা, অধিকাংশ এমপি এরকমই। তাদের এই যে ভারতে কেন, তারা জানে যে বাংলাদেশের জনগণ তাদেরকে গ্রহণ করবে না। একটা সুষ্ঠু নির্বাচন হলে তাদেরকে পালিয়ে ভারতেই যেতে হবে। সেজন্য আগেতেই সেখানে বাড়ি ভাড়া করা আছে, অনেকের বাড়িঘর আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সব কিছুই আছে। তাদের আশ্রয়স্থল হবে এই প্রতিবেশী রাষ্ট্র। সেই জন্যে যারা বুদ্ধিমান, চালাক, তারা এইভাবে অবৈধ অর্থের মাধ্যমে বিদেশে সম্পত্তি লাগিয়েছে।
আওয়ামী লীগ দেশকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছে অতীতে কখনো এত দুর্বৃত্তায়ন হয়নি। তারা মুখ রক্ষার খাতিরে এসব কথা বলে এবং এই যে নিহত এমপির যে কত আরও দোষ আছে, কত লুটতরাজ, চাঁদাবাজি, সন্ত্রাস, নরহত্যা করেছে, গুম করেছে, এগুলো তো জনগণ জানতে পারবে না। তারা সযত্নে এটা লুকিয়ে রাখবে এবং কারণটাও প্রকৃত কারণও জানাবে না। সুতরাং এদের বাকি যারা আছে অধিকাংশই এরকম, কিন্তু তাদেরটা প্রকাশ পাবে না। এইভাবে নিহত হলে, বিশেষ করে বিদেশে নিহত হলে, তখন এইসব তাদের খবর জানা যাবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের জনপ্রতিনিধিদের এই চেহারা সারা বিশ্বে ছড়িয়ে গেল। কত বড় লজ্জাস্কর একটি বিষয় আমাদের জন্যে। আমি নিজেই অত্যন্ত লজ্জিত যে আসনে আমরা বসেছি, সংসদ কার্যক্রম পরিচালনা করেছি, কত জনহিতকর প্রকল্প পাশ হয়েছে, সেখানে বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থাও এই সংসদে পাশ হয়েছে, অনেক ভালো ভালো কর্মকাণ্ড এই সংসদে হয়েছে। আজকে এই সংসদের দুর্বৃত্তরা বসে তারা কেবলমাত্র লুটপাটের হিসাব করে এবং এই সংসদের ভবনকে এবং সংসদের চেয়ারগুলোকে তারা অপবিত্র করে দিয়েছে। যখন দেশে নির্বাচন হবে না, ভোট হবে না, অনির্বাচিত ব্যক্তিরা জাতীয় সংসদে প্রবেশাধিকার পাবে, তখনই এই ধরনের আনোয়ার আজিমরা সৃষ্টি হবে। অধিকাংশই এরকমই এমপি, এখনকার এমপি অধিকাংশই এরকমই পাবেন।